ব্যাগমগঞ্জ থানাধীন জিততিরিয়া ৩ নম্বর ওয়ার্ডে ক্রিকেট খেলাকে মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল আরিফ নামের একজন নিহত হয়। ঘটনা জানা যায় যে আগের দিন তাদের সাথে গেট হয়নি, সমস্যার পরবর্তীতে তারা বিষয়টি স্থানীয়ভাবে লোকজন মীমাংসা করে দেওয়ার পরেও ঘটনার দিন গত ৩০ তারিখ সন্ধ্যা ৭টার সময় আরিফ এবং তার দুই বন্ধু একটি চা দোকানে চা খেতে গেলে তার অপরপক্ষীয় পূর্বসূত্র তাদেরকে সেখানে আসে এবং অতর্কিতভাবে হামলা করে এবং ছুরিকাঘাত করে দুজনকে মারাত্মক জখমপ্রাপ্ত করে। এর মধ্যে আরিফকে হাসপাতালে এবং নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার সাথে সাথে সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল আমার তদন্ত আমরা সকলে সেখানে গিয়ে এবং অভিযান পরিচালনা করে ঘটনার অল্প সময়ের মধ্যে আমরা ঘটনার সাথে জড়িত ৩ জন আসামিকে আমরা ধৃত করতে সমর্থ হই। ইতিমধ্যেই মামলা রুজু হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করছি। পলাতকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে আমরা জোরদার অভিযান পরিচালনা অব্যাহত সবাইকে অনুরোধ করবো, সবাই প্রতিবাদ মিছিলে অংশ নেন। প্রশাসন জবাবে খুনি কেন বাহিরে প্রশাসন জবাব এরকম করছি বলে যে তোফালের ছেলে তোফালে অর্ডার দিছে যে কোবা যাও আবার আমার লোক হইব, তোরা আগে কোবা লাগতো খালি আর চাই যারা এটা আমার ছেলের এবং আরিফের যারা হত্যা করছে তাদের ফাঁসি চাই, জাতির কাছে ফাঁসি চাই, বাংলাদেশ সরকারের কাছে ফাঁসি চাই, সবাই কাছে আমরা হাত জোড় করে বলতেছি এদেরকে অতি দ্রুত বিচার আয়তায় নেওয়ার জন্য। আমারে বাবা রে কারা হচ্ছে সন্ত্রাসের এটা তুমি কিসের নামে ওই আমি সুস্থ বিচার চাই, ফাঁসি এরকম চাই রে, আমি সুস্থ বিচার চাই, আমি ফাঁসি চাই, আমি এটাই আমার কাছে। ও বাবা দাবি সেইটা নাম কি আমার হোলার মহতের বলতে মত চাই। আমরা ফাঁসি চাই, আমরা ফাঁসি চাই। ফুটবল নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটির মধ্যে আমাদের বাড়ির সমাজের যে মুরব্বীরা আছে এরা একটা সমঝোতা করছে, সমঝোতা করে সবাই মিলে দিছে, মিলে দিয়ে ওদের 3 জন রয়ে গেছে, কে নাহিদ করিমের ছেলে, সাইমন রহিমের ছেলে, এরা ওই তোফাইলের ছেলে ফাহিমের ভাড়াটিয়া হিসাবে আনছে, ওইখান থেকে হাবিব নামের একটারে আনছে, আনি এই ছেলেটারে মারা হয়েছে। দুইজনটা আক্রমণ করছে, হুমায়ের আর আরিফ। এখন আমরা এটার জন্য কি চান? আমরা বিচার চাই। আমরা হুমায়ের অবস্থা ভালো না, এখন হুমায়ের এখন সদর হসপিটালে আছে, অবস্থা আশঙ্কাজনক, ডাক্তাররা বলছে ঢাকা নেওয়ার জন্য।
যে কোনো মুহূর্তে হয়তো ঢাকা নিয়ে যেতে পারে। এই ঘটনা আসামি গ্রেপ্তার হয়েছে কিনা বা এখনো মূল আসামি গ্রেপ্তার হয়নি, এখনো মূল আসামি ধরা ছোঁয়ার বাইরে। আমরা প্রশাসনের কাছে নাম কি? মূল আসামি নাম হচ্ছে ফাহিম। হ্যাঁ, মূল আসামির নাম হচ্ছে ফাহিম। এই সম্পূর্ণ এটার পিছনে অবদান দিতেছে তার বাপ তোফায়েল। তোফায়েল নিজে বলছে যে যা করার আমি করব, তোরা মারিয়ে এলা। ওকে ভাই, ঠিক আছে, জানো যা। আমরা একে অপরকে এর মূল কারণ হলো আমরা আসলে আমাদের বিরোধী দল আলাচ্ছে ওরে কালকে রাত্রে হইতে সন্ধ্যা হইতে তো যে অবস্থা শুরু হয়েছে, বন্ধ দোষ নাই তো এটার বিচার হইব, তো এটার বিচার হইব, এই মাটিতে এটার বিচার হইব, তোরা নিশ্চিত থাক। বিচার হবে, উপযুক্ত বিচার হইব। চা খাইতে বসার পরে এই চাটা না খাইতেই 2-3 মিনিটের মধ্যেই ফাইম, সিয়াম আর হলো হাবিব, এরা তিনজন আইসা এলে ফাতাড়ি, এদেরকে বসার মধ্যে এলে ফাতাড়ি চাকু দিয়ে তিনজন একসাথে কোপাইতেছিল। আমরা মানে না, আমি ছিলাম, মুন্সিকা ছিলাম, আমরা মোট 4-5 জন ছিলাম। আমরা দৌড়েও সময় পাইনি। পরে আমার দোকান সব আউলে জলে ডিম টিম ভাঙি হেরা দৌড়ে চলে গেছে। একজন আমাকে দোকানে যে আজকে মরছে আরিফ, ও আমার দোকানের ভিতরে পড়ে রয়েছে। পরে ওইখান থেকে আমরা রিক্সা করে বাজারে পাঠাইছি, বাজার থেকে মনে হয় হসপিটাল নিয়েছি। আর পরের জন আমার দোকান থেকে বের হয়ে একটু সামনে গেছে, ওইখানে যাই ওরে মারছে। মারার পরে ওই সিএম আর হাবিব ওরা আবার রিপ্লাই ঘুরে এসে আমার দোকানের ভিতরে আরিফ ছিল, বলতেছে শালার পুত এখনো মরে নাইনি। পরে আমি আবার এদেরকে গালাগালি করে, আর ওই নোয়াবাড়ির ফখরুল নামের একজন ছিল, আমরা দুইজনে ওদেরকে গালাগালি করে পরে দৌড়ে দিছি। নয় ওই যে আরিফ মারা গেছে ও দোকানের ভিতরে, ওরা চাইছিল ওরা আবার মারতে গেছিলো, পরে আমরা গালাগালি করি ওদেরকে দৌড়ে দিছি। সন্ত্রাসীদের নাম বলে, একজনের নাম হচ্ছে ফাইম, একজনের নাম সিএম, একজনের নাম হলো হাবিব। আপনার এলাকার পক্ষ থেকে এটা কি চান? আমরা এটা সুস্থ বিচার চাই। সামনে উনি চা বানাইতেছে, এট এ টাইমে ওরা আইয়ে কোপানি শুরু করছে, আমরা রক্ষা করতে পারি নাই। ছুরির আঘাতে অ্যাক্সিডেন্ট হয়ে নিচে পড়ে গেছে, আরেকজনও বাঁচাইতে গেছে, পূব দিকে দৌড়িয়ে আইছে, আমরা ওইদিকে দৌড়িয়ে আইছি, ওরাও বাঁচাইতে পারি নাই। আমাদেরকে ছুরিলে দৌড়ানো দিচ্ছে, আমরা সরে গেছি। মানে এখন এই ঘটনা এলাকার মানুষ, এই কারণে আমরা এই এলাকাবাসী এটা সুস্থ বিচার চাই। আপনারা কেন আতঙ্কিত? আপনারা আসলে যে আমরা তো এদের ভয়ে খুব আতঙ্ক, পুরোটা এলাকাবাসী ওদের ভয়ে আতঙ্ক। সবাই আপনাদের মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসীকে এবং দেশবাসীকে জানাতে চাই, আমার এই চাচাতো ভাইটা কোনো রাজনীতির সাথে জড়িত না, সে কোনো রাজনীতি করেনি, কোনো মিটিং মিছিলে যায়নি। একটা নিরীহ ছেলেকে তার বাবা মাটি কাটি বদলে দিয়ে ছেলেটারে খাওয়াই বড় করছে। আজকে এই ছেলেটারে দুনিয়া থেকে এমনভাবে নির্মমভাবে তাকে যেভাবে হত্যা করা হয়েছে, আমি সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ডাইরেক্ট ফাঁসি চাই। আমরা সবাই শুধু ফাঁসি, আমাদের দাবি একটাই, আমাদের আরিফ হত্যার বিচার যাতে ওই দৃষ্টান্তমূলক। পরিকল্পিত একটা হত্যা ঘটনার জন্য, এটা আমার ওয়ার্ড, আমার 3 নম্বর ওয়ার্ড, আমার জিততলী ইউনিয়ন। এটা আমি এই সন্ত্রাসীর দ্রুততম বিচার চাই, ফাঁসি চাই, এই এলাকার লোকজনে চাই, আমিও চাই। এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে একটা জিনিস আমি বলতে চাই, সেটা আপনারা মিডিয়া ভালোভাবে একটু প্রচার করবেন, বিভিন্ন জায়গায় এটার পোস্ট দিয়ে প্রচারণা করে এই খুনিদেরকে অতি সত্বর গ্রেপ্তার করে আইনের আওতায় আনে ফাঁসির কাস্টডি যেন ঝুলানো হয়, এটাই আমাদের দাবি।